জগন্নাথদেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে বিছনা টিছনা সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে কাজ করতে। মাসি কাজ মোটামুটি হয়ে গেছে। আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মনটা এত খারাপ লাগছে কী বলবো, বুঝতেই তো পারছেন। মায়ের বাড়িতে ছিলাম, আর 4-5 দিন ছিলাম, বেশ অনেকটা দিনই ছিলাম। তো রোজ সকালবেলা উঠে দেখতাম মা স্নান করে এসে পুজো করছে। তো আজকে উঠে মাকে দেখতে পাচ্ছি না, মনটা খুব খারাপ লাগছে। আর আমার ছেলে তো মন খারাপ আছেই, জানেন। ছেলে স্যার পড়িয়ে চলে গেছে। ছেলে গেছে এখন পরোটা আনতে, দুধ নেই ঘরে, দুধ আনতে গেছে, পরোটা আনতে গেছে। ছেলেকে দিক টুকটাক কিছু শেখাই, কারণ গিয়ে বড়ো হচ্ছে, ওকে শিখতে তো হবে। আমার হাজব্যান্ড বললো তাহলে ছাড়ো ওকে, ও যা গিয়ে নিয়ে আসুক। তো তাই ও আনতে গেছে, ও দুধ নিয়ে আসলে দুধ চাল দেবো। আর রান্না তো মা পাঠিয়েই দিয়েছে, মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে, তারপরে ঢ্যাঁড়স আলু যে কালকের ওই তরকারিটা পাঠিয়ে দিয়েছে। তো একটু আলু পেঁয়াজ ভাজা ভাজবো, তারই হয়ে যাবে। কারণ আলু পেঁয়াজ ভাজাটা এই বেলাটা বেশি খাবো, রাত্রিবেলার জন্য একটু কম রাখবো, যেহেতু ঢ্যাঁড়সের তরকারিটা না রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো সেই জন্য রুটি মা বলেছে ভাতের সাথে খেতে, কিন্তু আমার হাজব্যান্ড আমাদের আবার রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো তাই ওটা রেখে দিচ্ছি। আলু পেঁয়াজ ভাজাটা এইবেলা ভাতের সাথে খাবো, আর মাছের ঝোলটা খেয়ে নেবো, আর রাত্রিবেলা ওইটা খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। আর এত মনটা খারাপ লাগছে কী বলবো, কিছু ভালো লাগছে না একদম। মানে মা তো মাই হয়, বুঝতে পারেন, যে বাবা মার মতো ভালোবাসা কে দিতে পারে। তো যাই হোক, তাহলে বলছি না আমার হাজব্যান্ড আমাকে মানে খারাপ রেখেছে, তা নয়। আমার হাজব্যান্ড যথেষ্ট আমাকে ভালো রেখেছে। মানে বাপের বাড়িতে তো একরকম ভালো থাকা, আর এখানে আরেক রকম ভালো থাকা। টাচুট, ভগবানের কাছে প্রার্থনা করি সবসময় যেন ভালোই থাকতে পারি। তো যাই হোক, ঠিক আছে। আবার কবে যাবো বাপের বাড়িতে কোনো ঠিক নেই, জানি না। আমার বাবা মারাও কবে আসবে সেটাও জানি না। আমার তো হুটহাট করে যাওয়া হয়, জানেন। তো ঠিক আছে, চলুন আপাতত এখন বসি, ছেলে নিয়ে আসুক পরোটাটা খাই, আমি আবার পরে আসছি। দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার, না এটা আমার হাজব্যান্ডের, এটা আমার ছেলের, এটা হচ্ছে আমার। তো চলুন আগে হাজব্যান্ডকে দিয়ে দিই। আর মাসির কাজ মোটামুটি হয়ে গেছে। এই নাও। হ্যালো, এই যে আর মন খারাপ করে লাভ নেই বাবা। তো চলুন খাওয়া দাওয়া করে দিই। একটু চা করতে বসিয়েছি আমার জন্য, চা আদা দিয়ে চিনি দিয়েছি। আর এদিকে এখন হচ্ছে। আর একজনকে দেখুন, ছেলে ওই তরকারি খাইনি, আলুর দম, সেটা খেয়ে নিল। ভালো করেছে তরকারিটা, ওই আদা। তো চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, একটা ভালো করে ফোটাই। চলুন চাটা খাই, চাটা না খেলে না ভাল লাগে না। এই যে আমার চা রেডি। তো চলুন চাটা খাই। আরেকজনকে দেখুন, কিরে মন খারাপ করছে এখনও? তো চলে এসেছি সেই মায়ের তরকারিটা, মাছের ঝোলটা। আর এখানে একটু হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, যেহেতু একটু জল দিয়েছি, জমে গেছিলো একদম পুরো। তো এটাকে ভালো করে ফোটাবো, ফুটিয়ে নামাবো। আর এইদিকে আলু পেঁয়াজ ভাজবো বলে এখানে সব কুটে কাটে নিয়েছি। ভাত হয়ে গেছে এইদিকে আমার। আর আমার হাজব্যান্ড বাজারে গেছে, ছেলেকে দিয়ে লঙ্কা আনতে পাঠালাম, কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। তো কাঁচা লঙ্কাটা এনে দিক, তো এইটাতে লাগবে। ছোটো ছোটো লঙ্কা, আমার ছেলের যা লঙ্কা খায় মানে ভাবতে পারবেন না। তো এটা চলুন নামাবো। এই যে মায়ের ঝোলটা করে নিয়েছি একদম, এবার এটা ভাজবো। আর একজন লঙ্কা নিয়ে এসছে, কাঁচা লঙ্কা। এই যে যাও তুমি পড়তে বসো। আলুগুলো দিয়ে দিলাম ভাজতে তেলের মধ্যে, এবার এটা ভাজা হোক, পরে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটাই নিয়েছি, বড় দেখে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর লঙ্কাও দিয়েছি আরও 2-3টে, কারণ কি লঙ্কা না দিলে ভালো লাগে না। সেগুলো এটা ভালো করে ভাজি। ভাজা মোটামুটি কমপ্লিট, আর একটুখানি হবে, দেখতেই পাচ্ছেন। এই যে এটা হচ্ছে এবেলার, আর এটা হচ্ছে রাত্রিরের জন্য। আর এই মাছের ঝোল। চলুন, এই যে আমার ছেলে, আমি আবার আমার হাজব্যান্ড আমার জন্য আইসক্রিম এনে রেখে দিয়েছে, তো এখন তাই খাচ্ছি। চলুন এটা দাঁড়া, এটা হচ্ছে রাবড়ি। আরেকজনকে দেখুন, আইসক্রিম দেখলেই ওর হলো। দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ ভাজা, আর আমার মায়ের সেই মাছের ঝোল। আলু পেঁয়াজ ভাজা ঠিক আছে, নুন বেশি হয়নি তো। চলুন খাক। আর তারপরে আমার ছেলে স্নান হয়ে গেছে। আমার আর আমার ছেলের খাবার, এটা হচ্ছে আমার, আর এটা আমার ছেলে। আলু ভাজা নিয়ে নিয়েছি দুজনের, আর এই হচ্ছে মাছের ঝোল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 2:10 বাজে, আমি আবার পরে।
দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, 3টে বাজে। তো এখন আমার ছেলে এখনও পর্যন্ত টিভি দেখছে, ওই খেলা সব জানেন তো, সব দেখার পাগলও, তো সেইগুলো দেখছে। তো দুপুরে মায়ের সেই মাছের ঝোল দিয়ে পাঠিয়েছিল, আজকে একটু জাস্ট গরম করেছি আর একটু জল দিয়েছি আর একটু মশলা দিয়েছি, কারণ জল দিলে তো মশলাটা একটা কেমন হয়ে যায় না, তো যেমন আমি করি সেরকমভাবে করেছি, খুব ভালো খেতে হয়েছে। কিছুই দিইনি, শুধু একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর একটু নুন দিয়েছি, ব্যাস, আর কিছু দিন আর জল দিয়েছি। আর কি 3জনে খাবো, বুঝতেই পারছেন তো, সেইগুলো মা তো ঝোল দিয়েছে, কিন্তু ঝোল অত পরিমাণে তো 3জন খাওয়ার মতো তো দেওয়ার মতো সম্ভব না, কন্টেনারে করে দিয়েছে, যতটুকু ধরেছে ততটুকু, আবার বেশি বেশি ঝোল দিলে আবার পড়ে যাওয়ার চান্সেস থাকে, তো সেই জন্য অল্প করে ঝোল দিয়েছে, তো আমি সেটাকে একটু বাড়িয়ে নিয়েছি। আর আলু পেঁয়াজ ভাজাটা খেলাম, খুব ভালো খেয়েছি ঘি দিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, মায়ের হাতে রান্না পেলাম আজকে। মা প্রত্যেকবারই মায়ের বাড়িতে গেলে মা পাঠিয়ে দেয় আমার ছেলের, আমার হাজব্যান্ডের জন্য, আর স্পেশালি কালকে আমার যেহেতু হাজব্যান্ড যায়নি খেতে দুপুরবেলা, তো মায়েরও মনটা খারাপ করছিল, তো তার জন্য মা আমার হাজব্যান্ডের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে সবগুলো। আর রাত্রিরে মায়ের খাবারই খাবো, ওই কী বলে ঢ্যাঁড়স আলুর যে তরকারিটা চিংড়ি মাছ দিয়ে সেটা আছে, আর আলু পেঁয়াজ ভাজাটা আছে। তো আজকে থেকে পড়ানো আবার শুরু করব আমি, কালকে আমি আর পড়াতে পারিনি যেহেতু দেরি হয়ে গেছে বলে, সরি। তো আজকে থেকে পড়তে আসবে, আর ছেলের আন্টি তো আজকে আর আসছে না, কালকে সকালে কি করবে জানি না, ফোন করবো সন্ধ্যেবেলার দিকে, তো সেটাই জানতে পারবো। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে বিকেলে আসছি। শুবি না? খাওয়া দাওয়া হয়ে গেছে, পড়তে বসবি না শুবি বল? তাহলে শুয়ে পড়ছে, ওই খেলা টেলা বন্ধ করছে, এবার একটু ঘুমিয়ে নে, বিকেলবেলা উঠে আমার কাছে পড়তে বসবি। আমি যখন পড়াতে বসবো বাচ্চাটাকে তখন তুই এসে পড়বে না। টিভি পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে, মনে আছে কি সেটা? মনে নেই? তাহলে মনে করে নাও, একবার মোবাইলটা দেখে নাও হোয়াটসঅ্যাপে, কবে কবে কী ইয়ে আছে, মানে সিলেবাসে কী কী দিয়েছে একবার দেখে নাও। সেগুলো তৈরি? তুমি তৈরি তো না মিথ্যা কথা? এদিকে দেখাও, সত্যি না মিথ্যে? ঠিক আছে, দেখা যাক কী রেজাল্ট করো। তো চলো শুয়ে পড়বে, চলো। হাজব্যান্ড নিয়ে এসছে হচ্ছে আমাদের একটু ভুট্টা, এই ভুট্টাটা এখন একটু করছি, এখন এই 5টা বাজতে চললো, আমাকে বেশি বেলা হয়ে গেলে মাসি এসে গেলে আর করতে পারবো না, তারপরে পড়ানো আছে, তো তাই এখন একটু খাচ্ছি। আর গলাটা আবার জানি না এটা ধরেই আছে কেন, বুঝতে পারছি না। তো চলুন এটাকে পুড়িয়ে নিই। এই যে আমার একটুখানি নুন নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, লেবু নিয়েছি, আর এগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছি। তো চলুন এটা দিয়ে এভাবে মাখিয়ে মাখিয়ে খাবো। তো এখন 4:45 বাজে, ছেলেওকেও ডাকি, ছেলে আর আমি দুজন মিলে খাই। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, এখন বাজে 7টা। তো সন্ধ্যে দিক আমার স্টুডেন্ট চলে এসছে, আজকে 6:30টার মধ্যে চলে এসছে। এই যে, তো আমার ছেলে পড়তে বসবে সন্ধ্যে দেওয়ার পরে, ওই দুধ দেবো, দুধ খাবে, তারপর পড়তে বসবে। তো এখনও রুটি করতে আসেনি, রুটি করতে একটু পরে হয়তো আসবে। না না, কোনো পেট ভর্তি নেই, অনেকক্ষণ খেয়েছো, চুপচাপ দুধ খেয়ে নেবে। দুধ খাবার নাম হলেই তোমার খিদে থাকে না, আমি সে জানি, নতুন এটা কিছু না, ছোটোবেলা থেকে এটা তোমার অভ্যেস, চুপ করে খেয়ে নেবে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 8:25, ছেলেটার মা এসে নিয়ে গেল, আজকে একটু দেরি করেই এসছে ওর মা। আমি যদিও পড়া আমার 8:05-এর মধ্যে হয়ে গেছে, তারপর আর টুকটাক কিছু পড়ালাম। মা যখন দেরি করছে, তো আমার ছেলে তো আজকে আন্টি নেই, তাই ওর সাথে গল্প টল্প করছিল একটু, ওকেও আমার ছেলেটাকেও পড়ালাম, এখনও এখানে ঘুরছে। এখন দেখুন, কিরে নিজের পড়াটা যা কর, যাও, যেটা পড়িয়ে দিলাম ওটা মুখস্থ করো, যাও 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 মুখস্থ করো। তো এই মাত্র গেল ছেলেটা। আর আমার আজকে একটু ডাক্তারের সাথে, যে আমাদের যে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে বলেছিলাম যে ওষুধ টষুধ নিই, সেই ডক্টর আজকে বসেছেন, তো সেই ডক্টরের যা যা ওষুধ আমাদের নেবার ছিল, তো সেগুলো আমি ফোন করে বলে দিলাম, সেটাই নিয়ে আসবে। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি, আমি আবার পরে রাত্রিরে আসছি। এই যে রাত্রিরের খাবার আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি আমি। তো আমাদের দেরি আছে, আমার হাজব্যান্ড এখনও আসেনি, এখন বাজে 10:10। তো চলুন ওকে খাইয়ে নিই, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো মায়ের এই তরকারি আর এই হচ্ছে আলু ভাজা। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেয়েছি। মায়ের ওই যে ঢ্যাঁড়সের তরকারিটা পাঠিয়েছে আর আলু ভাজাটা গরম করে খেয়েছি। ছেলেকে তো আগে খাইয়ে দিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড জাস্ট এই খেয়ে দিয়ে উঠলাম 11:20 বাজে। হাজব্যান্ড তো দেরি করে এসছে, যেহেতু জানেন। মোটামুটি সব কাজ গুছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে রান্নাবান্না সবই করতে হবে। ওই মাছ আছে, ভোলা মাছ আছে, সে রেখে গেছিলাম, যে ভোলা মাছ আমার দেখি কালকে কী করি, ঝাল করব না আমার হাজব্যান্ড বলছে ভাজা খাবে, তো দেখি সকালবেলা কী হয়। আর আজকে তো অনেক সবজিপাতি এনেছে, ফল এনেছে, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো আজকে কুটে কাটে রেখেছে নিম বেগুন, কালকে ভাজবো যেহেতু, তো নিম পাতা
নিম পাতা বেগুন ভাজবো, আর লাল শাকও এনেছিল, লাল শাকটা কেটে রেখে দিয়েছি, সেটা আর কালকে করবো না, সেটা দেখি পরশু দিন করবো কি কবে করি। তো অনেকটাই এনেছে, তো রেখে 2 দিন হয়ে যাবে লাল শাকটা। আর নিম পাতাটাও অনেকটা এনেছে, নিম পাতাটাও কালকে অর্ধেক করবো, আর দেখি মানে কবে আবার খাওয়া যায় সেদিনকে আবার অর্ধেক করবো, কোনো অসুবিধা কিছু হয় না। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।